আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে অনেক কমন বক্সে অনেকজনে বলেন যে হুজুর, আপনি যে সকল রূপগুলো আপনার কাছ থেকে ভালো হয় তাদের একটু সাক্ষাৎকার নিয়েন বিভিন্ন সময়, কারণ এতে ভালো হয় বিভিন্ন জায়গায়। তা আমার এই বোনটা আসছেন কোথা কুমিল্লা থেকে? লাকসাম থেকে। কুমিল্লা লাকসাম থেকে আসছেন। ওনার ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল, অনেক কবিরাজের কাছে গেছে, উনি প্রতারিত হয়েছে, প্লাস টাকাও হাতিয়ে নিছে, বড় উল্টা চালান করছে, ক্ষতি তো করে। ক্ষতি করে। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ উনি আমার কাছে আসার পরে ওনার ফ্যামিলি যে সমস্যা ছিল আর কবিরাজারা যেগুলা চালান করছে সবগুলো আলহামদুলিল্লাহ আমি প্রতিহত করছি। আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে, আমি করি নাই, আল্লাহ করছে। এই জন্য ওনার কাছ থেকে শুনলাম পড়া। আসসালামু আলাইকুম ওয়া জোরে জোরে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমি কি কি? আসছি কুমিল্লা লাকসাম থেকে। আমার মেয়েকে নিয়ে চালানি জিনের সমস্যা ছিল। বাংলাদেশে যত কবিরাজা ছিল তত জনের কাছে গেছি, এরা গেলে বাধ্য করে আরো লগে কতটি দেয়, আবার 15 দিন সপ্তাহ ভালো রাখে। আমরা এইভাবে আজকে 5 বছর আমাকে ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। কতজন কবিরাজের কাছে গেছেন আপনি? আমি 8 জন কবিরাজের কাছে গেছি। কত টাকা নিয়েছি এ পর্যন্ত আপনি? আমাকে মনে হয় 10-12 লক্ষ টাকার মতো গেছে। আচ্ছা, এই যে হুজুরের ট্রিটমেন্টটা আপনি দেখেন, আপনার কাছে হুজুরের ট্রিটমেন্টটা কি ভুয়া মনে হয়? যারা কমেন্টে এসে বলে হুজুরের কাজকর্ম ভালো না, এ বিষয়ে আপনি কি বলবেন? কখনো না, পৃথিবী তাইলে মিশা হয়ে যাবে এটা যদি মিশা হয়। আচ্ছা, এই হুজুর সত্য, হুজুরের ট্রিটমেন্ট সত্য। এর কাছে আইয়া মা পেড়ে তুমি মানুষ জন্ম হইলে যেমন নতুন জীবন পায়, এরকম জীবন আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাওয়ার আরো আশা আছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার কি কিছু মানে আপনার যে পরিবারের সদস্যদের অবস্থাটা একটু বলবেন, তাদেরকে কি অবস্থা নিয়ে আসছিলেন হুজুর কাছে? হুজুরের কাছে নিয়ে আসি পাগল অবস্থায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমারও তো পাগল বানাই উনি এলাইছি। নিজেই আমি নিজেই তো পাগল। মানে জিন আর কালো জাদুতে আমার আক্রান্ত ছিলেন আপনার? মেয়ে চালানি জিন মেয়ের সাথে আমারও পাগল বানাই রাখছে। আচ্ছা আচ্ছা। আমি তো কবিরাজ ছাড়া কিচ্ছু বুঝি না। টাকা পয়সাও হাতে থাকলে ওই হেগোর কাছে যাইতে মন চায়। এখন তো নিজে আমার না যায় লয়ে যেত, কবিরাজের সালাম দিয়ে নিয়ে যেত, টাকা চাই এবার দিয়ে। তার মানে কবিরাজের কাছে গেছেন উপকারের জন্য, কবিরাজ করছে বিপরীতটা। ক্ষতি আরো কতটি লগে তো হে এটি সারাই বদলের কথা, আরো কতটি লগে দিয়ে দিছে। আর উনি এমন হইছে, প্রিয় দর্শক, কাছে নিয়ে টাকা দিয়ে দিত। এবার আপনারা বলেন, যারা কমেন্টের নিচে ওই মেয়েদের নাম দিয়ে অনেক বড় কমেন্ট লেখেন, হুজুর এত টাকা নেয়, বুয়া এটা সেটা, এই হুজুর হ্যাঁ টিমের নাই, ঠিক আছে। যায় যা দে তাই। উনি অনেক মানুষ আসে এরকম যে যাদের বানানি আসে টাকা নেই, কিন্তু তাদেরকে উনি দিয়ে দেয়। ইভেন মাদ্রাসার যারা স্টুডেন্ট, এটা জলজান্ত প্রমাণ, যারা মাদ্রাসার স্টুডেন্ট ওনার কাছে আসে তাদেরকে উনি অর্ধেকে অনেকের না দিয়ে ছেড়ে দেন, ঠিক আছে। তো এ বিষয়ে মোটামুটি আপনার এখন পরিবারের কি অবস্থা এই হুজুরের ট্রিটমেন্ট নেওয়ার পর? আলহামদুলিল্লাহ আমরা 12 আনে ভালো আছি। এখন হুজুরের কাছে এই পর্যন্ত 4 বার আসছি। এতটুকু আর একবার আসলে হয়তো আমরা ইনশাআল্লাহ পারফেক্ট। এসে আর কোনো সমস্যা না। মানে অন্যান্য কবিরাজ আছে হুজুর কাছে, অন্যান্য কবিরাজ তো আজকে 12 বছর 15 বছর ধরে মানে আপনার শুধু নগরে বন্দর ঘুরেছে? হেরাই আঙ্গুরে ঘুরায়। এরা কি করে, এর কাছে যদি যাইলে হেরা যদি দোষারোপ করি, এরা আরেক দিকে ফিরাই দিব, আরেকজনের কাছে যায়, সেজনের কাছে যায়, আরো কতটি আঙ্গুরে শেষ করে আবার হে আবার টান দেন করে। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে আঙ্গুরে এই ঘুরানটা ঘুরাইতে পারে না। আচ্ছা, এখন এই যে হুজুর আপনাদের সবার জন্য যে ট্রিটমেন্টটা দিচ্ছে, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার হুজুরের জন্য কি বলার আছে? হুজুরের জন্য সবাই দোয়া করবেন। হুজুর ভালো মানুষ। এই হুজুরের মতন সারা বিশ্বে ট্রিটমেন্ট আমরা পাই নাই। আমার দৃষ্টিতে আমি দেখি এই হুজুরের মতন হুজুরের আমি নামাজ পড়ে দোয়া করি, আমরা হুজুরে ভুল বুঝিয়েন না, দয়া করে। আচ্ছা, আপনি আল্লাহ এবং রাসূল দুজনকে বিশ্বাস করেন? নবীর দুরূদ, আল্লাহর জিকির, এই এই দুইটাই দুজনকে বিশ্বাস করেন, নামাজ পড়েন? আপনি এই যে কথাগুলো আপনি বলছেন, কি মন থেকে বলছেন না আপনার কেউ শিখিয়ে আমার দিছে? অন্তর থেকে আমি বলছি, আমার মন থেকে উৎসাহ জাগে, আমার মন থেকে লাগে যে খুশির বন্যা থেকে আসে। আমার এই খুশি আগে ছিল না, হ্যাঁ, ছিল না। যাক, আল্লাহ আনতেও ইচ্ছা করে। আল্লাহ আপনার পরিবারের কামিয়াব করুক, সফলতা দান করুক। হুজুরের উসিলা, হুজুর উসিলা আল্লাহ হচ্ছে ভরসা। আল্লাহ ভালো করার মালিক এই আল্লাহ। হুজুরের কারণে আমার নবীর দুরূদ আসে 24 ঘন্টা কলফে, আমার আল্লাহর জিকির আসে। হুজুর, শেষ কথাটা আপনি বলেন, আপনার কি বলার আছে ওনার পরিবার বিষয়ে? আলহামদুলিল্লাহ, ওনার পরিবার যখন আমার কাছে নিয়ে আসছেন, ওনার মেয়েটা খুবই মাতলামি এবং পাগলের মতো ছিল। ওনাকে আমার রুমের এখানেই অবস্থা খারাপ করে বলছে। জি, তো যাও, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ওনারা এখন ভালো আছেন, উনি খুশি আছেন, আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট আছেন। ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।